বাংলাদেশের আজকে আপডেট নিউজটা কি জানেন? আমি এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এই নদীটির ওপারে হচ্ছে রাঙ্গামালি, তার ওপারে হচ্ছে গিয়ে আপনার চরবিশ্বাস গলাচিপা, ওখানকার কৃতি সন্তান যিনি সাবেক ভিপি নুরুল হক নূর, যাকে অনেকেই বলে বিকাশ নূর, সে আজকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন পেয়েছে। এটা হচ্ছে বড় সবচেয়ে বড় আপডেট। কিন্তু আপডেট এখানে অনেকের অনেক কথা যে আছে, ওখানে ওই আসনটিতে পটুয়াখালী ৩ আসনে সেখানে কিন্তু আপনার বিএনপির হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, তাকে বসিয়ে তাকে মানে বিপি নূরকে এই আসন নমিনেশনটা দেওয়া হয়েছে। এখন সে যদি বিদ্রোহী বলেন বা দামি প্রার্থী বলেন, বিদ্রোহী প্রার্থী বলেন বা স্বতন্ত্র প্রার্থী বলেন বা দামি প্রার্থী বলেন, যাই বলেন না কেন, সে অবশ্যই নির্বাচন দাঁড়াবে। এবং যদি দাঁড়ায় তখন কিন্তু নির্বাচনের হিসাবটা অন্যরকম হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু নমিনেশন দেওয়া হয়েছে বিপি নূরকে, সেক্ষেত্রে বিপি নূর এবং হচ্ছে গিয়ে বিএনপির যে আগের সাবেক ক্যান্ডিডেট ছিল, মানে আপনার যে আপনার দামিতে দাঁড়াবে বা স্বতন্ত্র দাঁড়াবে, সেও কিন্তু বিএনপি যারা আছে তারা কিন্তু এক সেটে তাকে ভোট দিবে অবশ্যই, এটা যেটা বোঝা যায়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী আর দল মিলে যে একটি সমঝোতার জোট হয়েছে, সেই শরিকি লোকেরা কিন্তু, দলের লোকেরা তারা কিন্তু অবশ্যই ওই ইসলামী বাংলাদেশের যে প্রার্থী আছে আবু বকর, মানে আবু বকর, তাকে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করবে এই ফাঁকে। এটা কিন্তু বর্তমানে আপডেট একটা নিউজ আপনাদেরকে জানাই দিলাম। এবং আরেকটা কথা আপনাদেরকে জানাই দিলাম, সেটা হচ্ছে গিয়ে যে বিকাশ নূর, যে বিপি নূর, বিকাশ নূর আগে খ্যাতি অর্জন করছে, সেই বিকাশে তার হয় না, এই জন্য সে এখন নাকি চান্দা নেওয়ার জন্য নাকি এই দলে যোগ দিয়েছে, এরকম কথাবার্তা অনেকে নেটিজনরা বলতেছে। এখন দেখা যাক আসলে ভোটের লড়াইয়ে কে জিততে পারে। এটাই আজকের আপডেট নিউজ।